তিনটি সময় ঘুমালে জীবনে অশান্তি চলে আসবে, আপনার জীবনে অভাব চলে আসবে, কখনো শান্তিতে থাকতে পারবেন না। এই তিনটি সময় ঘুমালে আপনার জীবনটা এমন হয়ে যাবে যে মনে হবে দুনিয়াটাই জাহান্নাম হয়ে গেছে। এই তিনটি সময় কখনো ঘুমাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমিয়ে থাকা, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। অনেকে ফজরের নামাজের পরপর ঘুমিয়ে যায়, এটাও করবেন না। ফজরের সময় যারা ঘুমিয়ে থাকে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠিয়ে নেয়, তাদের জীবনে কোনো বরকত থাকে না। ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। অনেকে আমরা ফজরের নামাজ পড়ি না। আপনি যখন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন তখন আল্লাহ আপনার জন্য বরকত না পাঠিয়ে আল্লাহ লানত পাঠান। এজন্য অবশ্যই আপনি ফজরের নামাজের সময় ঘুমাবেন না। ফজরের নামাজ পড়বেন, তারপরে জিকির আজকার করবেন, ইশরাকের পরে তারপর আপনি ঘুমাবেন, তার আগে আপনি ঘুমাবেন। অনেকে ফজরের নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের সময়টার জন্য দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। সুতরাং আপনি যদি আপনার জীবনে বরকত পেতে চান, আপনার জীবনে সাকসেসফুল ম্যান হতে চান, সকালবেলা ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে পড়ুন। যদি তাহাজ্জুদের নামাজ পড়তে নাও পারেন অবশ্যই ফজরের নামাজ পড়বেন, এবং ফজরের নামাজের পরে এরপরে আপনি কিছু জিকির আজকার করবেন। যাদের দোকানে বরকত হচ্ছে না, দোকানে আপনি যদি বরকত পেতে চান ফজরের নামাজের পরপর দোকান খুলেন। আমাদের সমাজের ভিতরে এমন একটা রোগ হয়ে গেছে যে সকাল 10টার আগে কোনো অফিস আদালত খোলে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ফজরের পরেই হচ্ছে বরকতের সময়। আপনার দোকানে বরকত পেতে চাইলে ফজরের নামাজের পরেই দোকান খুলবেন, দেখবেন আল্লাহ তাআলা ওই দোকানের ভিতরে বরকত দিবে। সুতরাং এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের সময় ঘুমাবেন না, ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে, এই সময় আপনি ঘুমাবেন না। যারা এই সময় ঘুমায় তারা দারিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায়, অভাব তাদেরকে দেখা দেয়। সুতরাং যদি অভাব দুনিয়া থেকে বিদায় করতে চান, আপনার কাছ থেকে বিদায় করতে চান, তাহলে আসরের নামাজের পরে ঘুমাবেন না, ফজরের নামাজের পরেও ঘুমাবেন না। আর তিন নাম্বার হচ্ছে মাগরিবের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপরে লানত করেছে যারা মাগরিবের পরে ঘুমিয়ে যায় এশারের নামাজ না পড়েই। মাগরিবের নামাজের পরে ঘুমাবেন না, এশারের নামাজ না পড়ে অনেকে মাগরিবের পরে ঘুমিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন তাদের উপরে লানত করা হয়েছে, অভিশাপ করা হয়েছে। এশারের নামাজ না পড়ে আপনি ঘুমাবেন না অবশ্যই। তো মাগরিবের পরে আপনি ঘুমাবেন না এবং দরজা জানলা বন্ধ করে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 3303 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই মাগরিবের সময়টা হচ্ছে এই সন্ধ্যার সময় জিন জাতিরা ছোটাছুটি করে, এই সময় সন্তানকে একা ছাড়বে না, এই ঘরগুলো তোমরা বন্ধ করে রাখবে, দরজা জানালা বন্ধ করে রাখবে, এবং অবশ্যই তোমরা এই সময়গুলো ঘুমাবে না, তাহলে শয়তানের আসর তোমাদের উপরও পড়তে পারে। এজন্য এই তিনটি সময় ঘুমাবেন না। এক নম্বর হচ্ছে ফজরের সময়, ফজরের পরে ঘুমাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আসরের পর, তৃতীয় নম্বর হচ্ছে মাগরিবের পর। এই সময়গুলো ঘুমালে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন।